ওদিকে বঙ্গে বিপন্ন কি সিনেমা, বাংলা সিনেমা। রাজ্যে হল পাচ্ছে না বাংলা সিনেমা, পাওয়া যাচ্ছে না শো টাইম। মুখ্যমন্ত্রীকে চিঠি প্রসেনজিৎ দেব সহ টলিউডের অভিনেতা পরিচালকদের। সমাধানের রাস্তা খুঁজতে আজ নন্দনে বৈঠক মন্ত্রী অরূপ বিশ্বাসের। বঙ্গে বিপন্ন বাংলা সিনেমা, রাজ্যে হল পাচ্ছে না বাংলা সিনেমা, পাওয়া যাচ্ছে না বাংলা সিনেমার শো টাইমও। মুখ্যমন্ত্রীকে চিঠি প্রসেনজিৎ দেব সহ টলিউডের অভিনেতা পরিচালকের। সমাধানের রাস্তা খুঁজতে আজ নন্দনে বৈঠক মন্ত্রী অরূপ বিশ্বাসের। ভালো শোকে টাইম চেঞ্জ করে দেওয়া হয়েছে, শো বন্ধ করে দেওয়া হয়েছে। কোথায় যাবে তারা? এই লড়াইটা তাদের শুধুমাত্র আমার ছবি বলে বলছি না, সব ইন্ডিপেন্ডেন্ট এখানে আসুন, আসুন। আমাদের এত বড় একটা ইন্ডাস্ট্রি, প্রায় 50,000 লোক, এবং তার সঙ্গে যদি 4 করে করো তাহলে প্রায় 2 লক্ষ 2.5 লক্ষ লোক। এত বড় ইন্ডাস্ট্রি চলতে চলতে সমস্যা থাকে, আবার চলতে চলতেই সমস্যা মিটে যায়। আমাদের এরকম অ্যাজ কোনো সমস্যা ছিল না। কাজ করতে গেলে অনেক রকম মতবিরোধ থাকে, মত পার্থক্য থাকে, বাট আমরা আজকে সবাই মিলে একসঙ্গে বসলাম, সলভ। আজকে বসাটাও দরকার ছিল, আমাদের সব সলভ হয়ে গেছে, যার কোনো অসুবিধা নেই। আর কিছু প্রশ্ন? সিদ্ধান্ত আমরা আমাদের নিজেদের মতো করে নিয়েছি। আমাদের ঘরের সিদ্ধান্ত তো বাইরে বলা যায় না, কিন্তু আমরা যে উদ্দেশ্য নিয়ে বসেছিলাম সেটাই। আমরা সবাই চাই যে যেভাবে বাংলা ভাষাকে নিয়ে আজকে বাংলা ভাষাকে গলা টিপে মারার একটা চেষ্টা হচ্ছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আর একটা ভাষা আন্দোলন চালু করেছেন সর্বত্র। কেউ বলছেন বাংলা নাকি কোনো ভাষাই নেই, রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষা নাকি ভাষাই নেই, তো সেটা নিয়েই হয়েছে। আমরা সবাই বাংলা ভাষাকে যাতে আরো বেশি করে বাংলা সিনেমা তৈরি হয়, বাংলা সিনেমা যাতে দর্শকরা দেখতে পান, তার যে নিয়ে আলোচনা সেটা করেছি, সেটা খুব ফলপ্রসূ। আর অরূপদাকে ধন্যবাদ আছে। আমরা সেগুলো নিয়ে আজকে ডিটেলস আলোচনা করেছি, এবং আমরা এইটুকু বলতে পারি বাংলায় বাংলা সিনেমাই প্রাধান্য পাবে। থ্যাংক ইউ। একবারে নন্দনে সেই বৈঠক হয়েছে ইতিমধ্যে, যেমনটা আমরা দেখাচ্ছিলাম। ঋতুপর্ণা দেব পাশাপাশি অরূপ বিশ্বাস তারা সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন, এবং যেমনটা জানা যাচ্ছে সেই জট ছিল সেই জট কেটেছে। মন্ত্রী অরূপ বিশ্বাস যেমনটা জানাচ্ছেন, বৈঠকের পর জট কেটেছে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছিল সেটা আপনারা সবাই জানেন। প্রথমে আমি ধন্যবাদ জানতে চাইব মাননীয় মুখ্যমন্ত্রী এবং অরূপদাকে যে উদ্যোগটা নিয়ে আসে, ধন্যবাদ জানাবো সমস্ত ডিস্ট্রিবিউটর বাংলায় যারা যারা বাংলা ছবি ডিস্ট্রিবিউট করে বা হিন্দি ছবি ডিস্ট্রিবিউট করে তাদেরকেও ধন্যবাদ জানাবো, এবং যারা সিনেমা হলের মালিক তাদেরকেও ধন্যবাদ। যে বিষয়টা আমাদের আজকে ভূমিকা ছিল কি, হিন্দি ছবি বড় হিন্দি ছবি এলেই বলে যে বাংলা ছবি চালাতে দেবো না, নো সোর্সে। আমার মনে হয় সেইটা বন্ধ হওয়া উচিত, কারণ এই নিয়মটা ভারতবর্ষে কোথাও নেই। মানে এটা না সাউথে আছে, না পাঞ্জাবে আছে, না বাংলার সময় ওইটা ওরা জোর করে চাপিয়ে আছে। এটা আমি ফেস করেছি টনিকের সময়, যখন এক্সট্রি বলে একটা ছবি এসেছিল, তখন টনিককে সোর্সের করতে দিচ্ছিল, তখন সেই লড়াইটা বলছি। আজকে মুখে যখন আমি রিলিজ করতে চলেছিলাম তখন বলা হচ্ছে যে নৌশো শেয়ারিং হবে, সেটা হবে। তো আমার মনে হয় যে এই আমরা সবাই ভীষণ ডিসাইড করলাম যে এই নৌশো শেয়ারিং শব্দটাই বন্ধ হবে। বাংলায় বাংলা ছবি চালাতে হবে, যে যেই ছবি আসুক না একেবারেই বাংলায় বাংলা ছবি। দিদি মুখ থেকে ওপরে দেখা যাচ্ছে।
প্রশ্নটা শুনতে পেলাম না। নামাবো প্রশ্নটা একজনকে প্রশ্নটা করতে বলো প্লিজ। কিছুদিন আগে গুডবাই মাউন্টেন সেইভাবে মানে ভালো সিনেমা কিন্তু দর্শকরা দেখতে পাচ্ছিলেন না, আজকে সেই হলে সমস্যাটা হ্যাঁ, তো আমি সেটাই বলতে চেয়েছিলাম যে আমার ছবিগুলো চলছে এবং মানে যখন হলে ভর্তি হচ্ছে লোক, বেশ ভালো কিছু শোজ হচ্ছে, তারপরেও আমি দেখলাম যে শো টাইম চেঞ্জ হয়ে যাচ্ছে, শো চলে যাচ্ছে। তো সেখানে প্রডিউসারদেরও তো একটা ফ্রাস্ট্রেশন হয়, তারাও এত টাকা দিয়ে ছবি বানিয়েছে, তাদের তো একটা সময় দিতে হবে, বা মানে একটা সপ্তাহ বা দুটো সপ্তাহ তো রাখতে হবে ছবিটাকে, যাতে তারা ওয়ার্ড অফ মাউথে যাতে ছবিটা প্রচার পায়। সব ছবি তো একরকম ধরনের বিজনেস হবে না, প্রত্যেকটা ছবিরই একটা নিজের ডায়নামিক্স আছে। তো সেখানে আমি বলেছি যে এইটা হওয়া উচিত এবং এটা নিয়ে ডিস্ট্রিবিউটরদের সাথে, এক্সিবিটরদের সাথে অনেক কথাবার্তা চলছিল। সেখানে আমি চেয়েছিলাম যে ওইভাবেই এই জায়গাটা যদি এখানে এই পর্যায়ে সলভ করে নেওয়া যেতে পারে, কিন্তু যখন আমি দেখলাম যে বেশ কিছু বিষয় সলভ হলো না, তখন আমি একটা ভেবেছিলাম যে আমি জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে এই কথাটা, কিন্তু তারপরেই দেখলাম যে গতকাল ধূমকেতু এবং ওয়ার 2 নিয়ে এই পুরো বিষয়টা নিয়ে আলোচনার একটা জায়গা এসেছে। তখন আমি তখন বলছিলাম যে এই কথাটা তো আজকে থেকে না, শুধু আমার এই দুটো ছবি বলে না, আমি এর আগেও বলেছি যে সিনেমাকে একটুখানি সময়, হ্যাঁ ঠিক আছে, তারপরে সেটা চললো না চললো, দর্শক কি বললো না বললো, সেটা তো ডেফিনেটলি এটা সিনেমার ফেট, কিন্তু একটা সিনেমাকে বাংলা সিনেমাকে যখন একটা কেউ ভালোবেসে বানাচ্ছে বাংলা ভাষায়, তাকে বাংলাতে একটা জায়গা দিতে হবে, তখনই সেইটার প্রমাণপত্রটা তার পরে পাওয়া যাবে। তো জায়গাটাই যদি সে না পায়, তাহলে প্রমাণটা সে দেখাবে কি করে? আর এটাই হচ্ছে বিষয় ছিল। তো আজকে সেই প্রবলেমটা মনে হচ্ছে খানিকটা সলভ হয়েছে এবং ডিস্ট্রিবিউটারদের বক্তব্য খুব মানে ভাষা থাকে, ডিস্ট্রিবিউটাররা কিছু সেভাবে বলে উঠতে পারেন না এবং প্রডিউসারকে সেরকম কোনো এক্সপ্লেনেশনও দিতে পারেন না। মাঝে মাঝে তারা খুব ভালো এক্সপ্লেনেশন দেয়, মাঝে মাঝে একদম এক্সপ্লেনেশন দিতে পারেন না। সেখানে প্রডিউসাররা অনেক ধন্দে থাকে যে আসলে ঘটনাটা কি হচ্ছে, কেন এরকম হবে। তো সেই প্রশ্নগুলোই আমরা আজকে তুলেছিলাম এবং আমাদের মাননীয় মন্ত্রী এখানে ছিলেন অরূপদা, এবং অরূপদা এটাকে ডেফিনেটলি মিডিয়েট করেছেন এবং অনেকটা একটা মানে ক্লোজারের জায়গায় এসছে সমস্যাটা। তবে এটা আমি এখনো বলবো যে ইমপ্লিমেন্টেশন যেভাবে হবে দেখব, তারপরে নিশ্চয়ই আমরা খুব খুশি হব যে ইমপ্লিমেন্টেড হয়ে গেলে। তবে উনি একটা ডিসিশন দিয়েছেন এবং আমার মনে হয় সবাই মিউচুয়ালি আমরা এটাতে এগ্রি করে এটাতে সলভিং এর দিকে গেছি। তো এরপরে দেখা যাক আমরা কে কিরম ভাবে অবস্থিত হই।